সমগ্র রাজ্যের মধ্যে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল সেরা 10-এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছিল শান্তিরবাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির ছাত্র। এই বিদ্যালয় থেকে সেরা 10-এর মধ্যে 4 জন ছাত্রছাত্রী ছিল। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটা উন্নত। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রিন্সিপাল ও বিদ্যালয়ের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছিল। বর্তমান সময়ে প্রবল বর্ষার জলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জলপ্রবাহের ফলে শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিক রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মল্লিক ও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস। জানা যায়, এই বর্ষার জল বিদ্যালয়ের কক্ষ প্রবেশে করে বিদ্যালয়ের গ্রন্থাগার, ছাত্রদের প্রশিক্ষণ দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যায়, যার ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হবে বলে জানা যায়। শান্তিরবাজার পৌর এলাকায় এই একটি বিদ্যালয়ে বর্ষার জলে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়টি বেসরকারি হওয়াতে পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চালাতে সকলের পক্ষে একটু কষ্টকর হয়ে পড়বে। আজকের দিনে বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস। সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাসরুম, অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়টি পঠন পাঠনের যোগ্য করে তোলা হচ্ছে। এই বিদ্যালয়টি বেসরকারি হলেও বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা গরিব পরিবারের, তাই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে বজায় রাখতে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সকলে বিশেষ উপকৃত হবে। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকারের নিকট সাহায্যের আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা যেটা মনে হইতেছে, কারণ স্কুলে আজকে এখন যেখানে দাঁড়াইছি এখানে প্রায় 2 মিটারের উপরে জল আসছিল। ফলে আমাদের কোনো ক্লাসরুমে আমরা বাঁচাতে পারিনি। লাইব্রেরি, অফিস রুম, স্টাফ রুম, কম্পিউটার ল্যাব, নার্সারি লেভেলের প্লে মেথড যে ক্লাসরুম, কোনোটাই আমরা বাঁচাতে পারিনি। তো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা একটা রাফ হিসাব করে দেখেছি, আমাদের প্রায় 12-14টা কম্পিউটার সেট, স্মার্ট বোর্ড, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার আরও, স্ক্যানার, তারপরে ওই বই আছে প্রচুর, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার বই, লাইব্রেরি এবং আমাদের ক্লাস 1 to 12 যে সকল ক্লাসের রেফারেন্স বুকগুলি, তো এই সব মিলে আমাদের প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা স্কুলের এই ফ্লাডে ক্ষতি হয়েছে। আর এমনিতেই আমাদের স্কুল কমপ্লেক্স, মাঠ, বাউন্ডারি এগুলি যে পরিমাণ ড্যামেজ হয়েছে, আমার মনে হয় আরও 3-4 লাখ টাকা খরচ করলেও এটা কাভার দেওয়া সম্ভব হবে না। তো সব দিক থেকেই আমাদের স্কুলের অ্যাসেট যেমন নষ্ট হয়েছে, আগামী দিনের পড়াশোনার ক্ষেত্রে এইসব সমস্যাগুলো আমরা হয়তো ফেস করতে হবে। কারণ অনেক ম্যাটেরিয়ালস যেগুলো আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন তৈরি করার পরে বা অ্যারেঞ্জ করার পরে, এগুলি আবার নতুন করে তৈরি করে ছেলেমেয়েদের পড়ানোর ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। আমরা চেষ্টা করব যাতে ছেলেমেয়েদের লেখাপড়ার কোনো রকমের ডিস্টার্ব না হয়, এবং পাশাপাশি আমাদের ম্যানেজমেন্টও অত্যন্ত সক্রিয়। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আদার যারা মেম্বার্স আছে, অনারেবল মেম্বার্স, ওনারাও প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। আমার টিচাররা আসছেন যাতে করে স্কুলটাকে ক্যালামিটি আবার ভালো হলে নতুন করে শুরু করা যায়, ছেলেমেয়েদের যাতে কোনো